আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। টাইটেলে মায়ার শহর দেখে হয়তো অনেকেই ভাবতেছেন মায়ার শহর সেটা আবার কী জিনিস? যাই হোক, এখন ঘড়িতে প্রায় সকাল ৬টার মতো বাজে। আর আমি আজকে আসলে ঘুমোতেই পারি নাই, কারণ আমি শুইতেই যাই ৪টা-৫টার সময়। তো আজকে জাস্ট একটু বিছানায় শুয়ে পরে উঠে পড়ছি। আর যেহেতু উঠে পড়ছি, ভাবলাম সকাল থেকেই ব্লগটা শুরু করি। আর মাইনকেও একটু খাবারটা দিয়ে দেই। মূলত আমি মাইনের কোনো কাজই করি না। মাইনের বাবাই মাইনকে গোসল করায়, তার ট্রে পরিষ্কার করে, তাকে খাবার দেয়। সে সকালে অফিসে যাওয়ার আগে মাইনকে খাবার দেয়। দুপুরে লাঞ্চ আওয়ারে এসে তাকে খাবার দেয়, আর রাতে তো সে বাসায়ই থাকে। তো এবার হচ্ছে ভাবলাম দ্রুত একটু ভাত ভাজি করে খেয়েই রওনা হই। আর বাসায় ছিল সিম আর আলু, সেটাই একটু ভালো করে ভেজে নিয়ে মাঝখানে ২টা ডিম দিয়ে ডিম ২টাও ভালো করে ভেজে নিয়ে ভাতটা দিয়ে দেব। এই ভাত ভাজি বা বাঙালির ফ্রাইড রাইস বললেও ভুল হবে না। এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমরাও খুব পছন্দ করি খাইতে। আর করতেও খুব বেশি সময় লাগে না। এজন্য ভাবলাম এটাই দ্রুত করে খেয়ে দেয়ে একটু বের হই। তারপরে রওনা হইলাম। এই যে জানালা দিয়ে আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম। বাইরের আউটসাইড এত সুন্দর পরিবেশ, মানে এই পরিবেশের সাথে অন্য কোনো কিছুর তুলনা হবে না। এই জায়গার পরিবেশ দিয়ে এ হচ্ছে সেরা। আর ময়মনসিং হচ্ছে তার আলাদা একটা বিশেষত্ব আছে। আর মূলত মায়ার শহরটা আসলে আমি যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে ময়মনসিং। আমার ময়মনসিংয়ের সাথে সম্পর্ক প্রায় ১৫ বছর, তারও বেশি হতে পারে। এই যে চলে আসছি আমরা। আর এই জায়গাটা পুরোটাই হচ্ছে আমাদের পায়ে হাঁটার রাস্তা ছিল। মানে আমার আম্মু একটা কথা বলে যে, "পা দিয়ে চষে ফেলছে পুরা।" তো আমরাও এই জায়গাটাকে আসলে পা দিয়ে চষে ফেলছি। এই জায়গা থেকে, মানে আমার বাসাটা এখানেই ছিল। এ শহর থেকে খুব কাছে। মেইন এই জায়গাটা থেকে আমার বাসার দূরত্ব ছিল ১-১.৫ মিনিট হাঁটার রাস্তা। আর জোহার স্কুল ময়মনসিংহেই আছে। ওকে আসলে এখনো স্কুল ট্রান্সফার করি নাই। আর ট্রান্সফার করার আসলে আমাদের ইচ্ছাও নাই। নেক্সট ইয়ারে ময়মনসিংহ শিফট হয়ে যাওয়ার ইচ্ছা আছে। এখন জানি না আল্লাহ ভাগ্যে কি রাখছে। তবে যাওয়ার ইচ্ছা আছে। এখন এই যে এটা হচ্ছে জোহার স্কুল এরিয়া, আর এটাই হচ্ছে জোহার স্কুল। জোহাকে একবার অর্ধবার্ষিক পরীক্ষার সময় তার বাবার এক কলিগের বাসায়, এক আপার বাসায় রেখে আসছিলাম। ও ওখান থেকেই পরীক্ষা দিয়ে আবার ওকে নিয়ে আসছি। বার্ষিক পরীক্ষাও হয়তো ওই আপার বাসায় রেখেই দিতে হবে। আর এখন ঢুকছি একটু শপিং মলে। জোহার একটা কন্ডিশনার কিনবো। আমরা যখন ময়মনসিংহ যাই তখন দেখা যাচ্ছে টুকটাক কাজ নিয়ে যাই। আর একটা লিস্ট থাকেই যে আমরা এটা কিনে নিয়ে পরে আসবো। এই যে জোহার কন্ডিশনারটা কিনে নিলাম, আর আমার ছেলে বায়না শুরু করছে। ও আসলে এই যে এস্কেলেটর সিঁড়িতে উঠবে। এখানে উঠে ও একটু মানে মজা পায়। আমরা যখন এখানে থাকতাম এমনিতেই কেনাকাটা ছাড়াই রাত ৯টা নাই ১০টা নাই এই রাস্তাটা দিয়ে হাঁটাহাঁটি করতাম। মানে ওই জায়গায় আসলে সবাই খুব ব্যস্ত, তো কারো বাসায় যাওয়ার সেরকম সুযোগ সময় কোনোটাই হয় না। এইজন্য ওই রাতে দেখা যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে রাস্তা দিয়ে একটু হাঁটতাম। তাতে বাচ্চারাও একটু মজা পাইতো, আমরাও একটু মজা পাইতাম। তো এই যে এখন যাচ্ছি হচ্ছে এক ভাবির বাসায়। ওই ভাবির বাসায় জুহা আর আমার ছোট ছেলেটাকে রেখে আমি, মুইন আর আমার হাসব্যান্ড যাবো হচ্ছে আমার দাঁতের ডক্টরের চেম্বারে। এই যে ভাবির বাসায় আমার বাচ্চাদেরকে রেখে বের হচ্ছি। বের হয়েই এই হাঁটা শুরু করছি। আসলে রাস্তাটাতে আপনি হাঁটার রাস্তাটাই বেশি পছন্দ করবেন, কারণ এখানে প্রচণ্ড জ্যাম থাকে। আপনি একটা রিক্সা নিলে দেখা যাচ্ছে যেখানে আপনি ২ মিনিটে যাইতে পারবেন হেঁটে, সেই জায়গায় আপনার রিক্সা দিয়ে আধা ঘন্টাও লাগতে পারে, কারণ প্রচণ্ড জ্যাম থাকে। এজন্য হাঁটাহাঁটিই বেশি চলতো। তো এখন এই যে বের হয়ে গেছে, ডাক্তারের চেম্বারের উদ্দেশ্যে রওনা দিছি। তো এগুলো দেখে আসলে আমার খুব মায়া লাগতেছে। কি বলবো, এতটা মায়া লাগতেছে এটা বলে বোঝানো সম্ভব না। আর এই যে এটা হচ্ছে আমাদের নেক্সাস হসপিটাল। মানে আমাদের বলতে শহরের নেক্সাস হসপিটাল। এটা দেখে খুবই মায়া লাগতেছে, কারণ মুহিন মুয়াজের জন্ম এই হসপিটালেই। আর এই যে ফিরতি পথে ডক্টরকে পাইনি, ভাগ্য খারাপ। ফিরতি পথে বসে আছি, ট্রেনের সিগন্যাল পড়ছে। ময়মনসিংহ শহরে থাকলে আপনাকে এটা ফেস করতেই হবে। একবার সিগন্যালে আটকা পড়লে আধা ঘন্টাও বসে থাকতে হতে পারে। তো এই জায়গাতে এখন বের হয়ে পড়ছি রিক্সা নিয়ে, বাসার উদ্দেশ্যে রওনা হব। আর আসার পথে ভাবির বাসায় খেয়ে ছেলে মেয়েকে নিয়ে বের হইছি। এই জায়গা থেকে আমার বাসায় যাইতে ১ মিনিট সময় লাগতো। যাই হোক, এটা হচ্ছে রাতের শম্ভুগঞ্জ ব্রিজ।
দূর থেকে দেখতে এরকমটা লাগতেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে বাসায় গন্তব্য এখনো ১৫ কিলো দূরে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু লাইক, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।